নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে সব আপডেট সব সময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে কোনোরকম কোনো ভুয়ো আপডেট দেওয়া হয় না। যখন যা আপডেট বেরিয়ে আসে সব আপডেটই তোমাদের মধ্যে শেয়ার করা হয়, তো তোমরা আমার ভিডিও দেখলেই সব বুঝতে পারবে। আগামীকাল ইস্টবেঙ্গল এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচের শেষে ইস্টবেঙ্গল এফসি হেড কোচ অস্কার বুর্জন, ম্যাচের শেষে তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন। তো তিনি যেটা বলেছেন সেটা হলো, তিনি বলেছেন যে দলে এই মুহূর্তে যথেষ্ট খেলোয়াড় নেই যাদের নিয়ে আমরা একটা ঠিকঠাক 11 জনের দল করতে পারি। এক পজিশনের খেলোয়াড়কে অন্য পজিশনে খেলাতে হচ্ছে। এছাড়াও তিনি বলেন যে প্রথমার্ধে আমাদের দল খুবই খারাপ খেলেছে, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আমাদের দল, কিন্তু শেষের দিকে এক দুর্ভাগ্যজনক ভুলেই আমরা ম্যাচটা হেরে গেলাম। আসলে মাঝমাঠ আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, ডান দিকেও সমস্যা হচ্ছে আমাদের, ওইদিকে ফুলব্যাক পুরোপুরি আত্মবিশ্বাসী না হওয়ায় সমস্যা হচ্ছে আমাদের, ফলে রক্ষণও দুর্বল হয়ে পড়েছে এবং প্রতিপক্ষরা ওই দিক দিয়ে বারবার আক্রমণে উঠছে। আজ প্রথমার্ধে তাই হয়েছে। এছাড়াও অস্কার বুর্জন তিনি বলেন যে দ্বিতীয়ার্ধে ছেলেরা অনেক উজ্জীবিত ফুটবল খেলেছে, মনের চেয়ে হৃদয় দিয়ে বেশি খেলেছে, ঘুরে দাঁড়ানোর জন্য অনেকগুলো গোলের সুযোগও তৈরি করেছি আমরা। ক্লেইটন মহেশরা সহজ সুযোগ মিস করেছে, এটাই এখন আমাদের দলের বাস্তব অবস্থা। যথেষ্ট খেলোয়াড় নেই, চোট সমস্যা, 11 জন বাঁচতে সমস্যা হচ্ছে, পরিবর্তন করতে সমস্যা হচ্ছে, দলের একাধিক খেলোয়াড়কে তাদের অনভ্যস্ত যে জায়গায় খেলতে অভ্যস্ত নয় তাকে সেই জায়গায় খেলাতে হচ্ছে, তিনি এরকমই বলেছেন। এছাড়াও অস্কার বুর্জন তিনি বলেন যে আমাদের দলে এই মুহূর্তে যথেষ্ট খেলোয়াড় নেই যাদের নিয়ে আমরা একটা ঠিকঠাক 11 জনের দল করতে পারি। একজনের পজিশনের খেলোয়াড়কে অন্য পজিশনে খেলাতে হচ্ছে, বিশেষ করে মাঝ মাঠে তাদের নিয়ে গবেষণা করতে হচ্ছে। লিগের এই পর্যায়ে এসে যা মোটেই বাঞ্ছনীয় নয়, তবে আশা করি যখন সবাই ফিরে আসবে তখন আমরা আরও ছন্দে ফিরে আসব। এছাড়াও অস্কার বুর্জন তিনি সাউল ক্রেসপোকে নিয়ে তিনি যে আপডেটটা শেয়ার করেছেন সেটা হলো, তিনি বলেছেন যে সাউল সবে জগিং শুরু করেছেন, মাঠে নামতে ওর মোটামুটি 4 সপ্তাহের মতন টাইম লাগবে। তো সাউল ক্রেসপোকে নিয়ে অস্কার বুর্জন তিনি এই আপডেটটাই শেয়ার করেছেন। তো আগামীকালের ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার বুর্জন তিনি এই মন্তব্যগুলি করেছেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আগামীকাল মোহনবাগানের অনুশীলনে মোহনবাগানের 2 বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতস, তো এই 2 বিদেশি প্লেয়ার তারা দলের সাথে বল নিয়ে অনুশীলন করেছেন। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি তো সুস্থ আছেন, কিন্তু দিমিত্রি পেত্রাতস তিনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন। দিমিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে দিমিত্রি পেত্রাতস তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচ ডার্বি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারেন। তো ডার্বি ম্যাচে তার অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, দিমিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ান, তো আশিক কুরুনিয়ানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আশিক কুরুনিয়ান তিনি এখন পুরো দলের সঙ্গে অনুশীলন করছেন না। তিনি অনুশীলনের সময় মোহনবাগান দল যখন অনুশীলন করছেন তখন তিনি সাইড লাইনে রিহ্যাব সারছেন। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো এটাই যে কলকাতা কাস্টমার্স ক্লাব থেকে এই মরশুমের বাকি সময়ের জন্য লোনে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সই করলেন সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর তথা প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতা রবি হাঁসদা। পূর্ব বর্ধমান জেলার মশারু গ্রামের 25 বছর বয়সী এই আদিবাসী স্ট্রাইকার বিগত কয়েক বছর ধরে ক্রমাগত ভালো পারফরমেন্স করে গেলেও এবারে সন্তোষ ট্রফিতে গোলের পর গোল করে হঠাৎই লাইমলাইটে চলে আসেন। এরপর ইস্টবেঙ্গল ও মোহামেডান এই 2 ক্লাবই ঝাঁপিয়েছিল তাকে নেওয়ার জন্য। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসি এবং মোহামেডান এসসি, তো এই 2 ক্লাব রবি হাঁসদাকে নেওয়ার জন্য তারা এর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো শেষমেশ রবি তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়ে দিলেন। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি তারা অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার বিকাশ। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসছে। তো বিকাশের সঙ্গে চেন্নাই এফসির এখনও 31শে মে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে।
তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসছে। এছাড়াও কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার রাহুল কেপি তিনি ওড়িশা এফসিতে সাইন করে দিয়েছেন। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে আগামীকালই জানিয়েছিলাম যে রাহুল কেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি এবং কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে। তো রাহুল কেপি তিনি কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে ওড়িশা এফসিতে সাইন করে দিয়েছেন। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসির গোলকিপার নিরাজ কুমার, তো নিরাজ কুমার তিনি ওড়িশা এফসি ছেড়ে দিয়েছেন। তো নিরাজ কুমারের সঙ্গে ওড়িশা এফসির কন্ট্রাক্ট ছিল 5ই জানুয়ারি 2025। তো 5ই জানুয়ারি পর্যন্ত ওড়িশা এফসির সঙ্গে নিরাজ কুমারের কন্ট্রাক্ট ছিল। তো নিরাজ কুমার তিনি ওড়িশা এফসি ছেড়ে দিয়েছেন। তো তিনি ওড়িশা এফসি ছেড়ে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স এফসি, তো তিনি চার্চিল ব্রাদার্স এফসিতে সাইন করে দিয়েছেন। তো নিরাজ কুমারকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।